বলে বৌদ্ধরা তাদের স্রষ্টা হিসেবে জানে তাদের স্রষ্টা গৌতম বুদ্ধ, খ্রিস্টানরা জানে তাদের স্রষ্টা যিশু খ্রিস্ট, মুসলমানরা জানে তাদের স্রষ্টা আল্লাহ। আমরা যারা হিন্দু বলেন না বাবা আমাদের স্রষ্টাটা কে? কাকে বলবো স্রষ্টা? আমাদের নির্দিষ্ট স্রষ্টাকে, যাকে আমরা স্রষ্টা বলে পরিচয় দিতে পারি? বলে জানি না। বললাম বাবা হিন্দুদের কোনো নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে কেমন? বলে হিন্দুদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। একটা গোত্র মানে শিবরে ভগবান, একটা গোত্র মানে ব্রহ্মারে ভগবান, একটা গোত্র মানে বিষ্ণুরে ভগবান, একটা গোত্র মানে কৃষ্ণরে ভগবান, একটা গোত্র মানে সরস্বতীরে ভগবান, একটা গোত্র মানে লক্ষ্মীরে ভগবান। এরকম এক একটা গোত্র এক একটা দেবতাকে ভগবান মানে, কিন্তু নির্দিষ্ট কোনো স্রষ্টা না হয়। অন্যান্য সব ধর্মে নির্দিষ্ট স্রষ্টা আছে রে, হিন্দু ধর্মে নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ওই ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ, নাম শুনছেন না অনেকে? বলে 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন। তিনি ভারতের কয়াকাশী বৃন্দাবন সহ 60টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বলে চিনতেন, ভগবান বইলা ডাকতেন। প্রত্যেকদিন সকালবেলা বস্তায় বস্তায় ফল তার বাড়িতে যাইতো, বস্তায় বস্তায় কাপড় চোপড় যাইতো, সারা বছর খাইতেন বিলাইতেন, শেষ হতো না। বস্তায় বস্তায় স্বর্ণালঙ্কার তার বাড়িতে যাইতো। এই শিবশঙ্কর স্বরূপ ডাক দিয়া বলে মুসলমানরা যে কোরআনের কথা বলে এই কোরআনটা তো ভুল, মুসলমানরা যেই কালেমার কথা বলে এই কালেমা পুরো ভুল। বলে মুসলমানের কোরআন পড়ে থাক, মুসলমানের কালেমার মধ্যেই ভুল। বলে এই শিবশঙ্কর স্বরূপ কালেমার ভুল বের করার জন্য বসে গেছে রে, কালেমার ভুল বের করবে। কালেমা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। হঠাৎ করে একদিন রাত্রে বেলা, গভীর রাত্রে সবে সাদেকের আগে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, দৌড়াইতেছে বিবির কাছে বলবে। দরজা কেবল খুলছে, তাকায় দেখে বিবি দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে বিবি কোথায় যাও? বলে আপনার কাছে। বলে কেন? বলে স্বপ্ন দেখছি বলার জন্য যাই। বলে আপনি কোথায় যান? বলে আমিও তোমার কাছে যাই। বলে কেন? বলে স্বপ্ন দেখছি বলার জন্য যাই। বলে কি স্বপ্ন দেখলেন? দুইজন কথা বলতেছে, পাশের রুম থেকে মেয়ে দরজা খুলে বের হয়ে দেখে বাবা মা। বলে কি ব্যাপার মেয়ে, তুমি ঘুম থেকে উঠলা? বলে স্বপ্ন দেখছি, ঘুম ভেঙে গেছে, বলার জন্য যাইতেছি। তোমরা এখানে কি ব্যাপার? বলে আমরাও স্বপ্ন দেখছি বলার জন্য আসছি। বলে তিনজন একত্রে বসে গল্প করতেছে, কথা বলতেছে। বলে বাবা কি স্বপ্ন দেখছেন? বাবাই কয় মেয়ে রে ডাক দিয়ে কয় মেয়ে তুমি কি স্বপ্ন দেখলা? বিবি তুমি কি স্বপ্ন দেখলা? বলে আপনি আগে বলেন কি স্বপ্ন দেখছেন। ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে আমি ঘুমের মধ্যে দেখি এক আল্লাহর বান্দা, মাথায় টুপি পরা, মুখে কালো মিসমিসে কোকড়ানো কোকড়ানো লম্বা লম্বা দাড়ি, পরনে সাদা ধবধবে লম্বা একটা জামা। ডাক দিয়া কয় শিবশঙ্কর স্বরূপ রে, নাজাত যদি পাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও, যেই কালেমার মধ্যে ভুল বের করার জন্য বসেছ রে, ওই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। শিবশঙ্কর স্বরূপ বলতেছে, বিবি বলতেছে স্বামী একই স্বপ্ন তো আমিও দেখেছি। মেয়ে বলতেছে বাবা একই স্বপ্ন তো আমিও দেখেছি। তিনজন একই স্বপ্ন, সাধারণ কোনো ব্যাপার নয় রে। শিবশঙ্কর স্বরূপ বলে তিনজন যখন আমরা একই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা সাধারণ কোনো স্বপ্ন নয়। চলো চলো, আর প্রমাণ করতে হবে না, কালেমার ভুল বের করার প্রয়োজন নাই রে। ওই কালেমা পড়ে চলো, তিনজন মুসলমান হয়ে যাই। ডক্টর শিবশঙ্কর স্বরূপ ইসলামুল হক নাম নিয়া বাংলার দেশে, বাংলার জমিনে অসংখ্যবার এসে এসে ইসলামের গ্রহণের কথাগুলো বলে 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 গেছে। এরে বান্দা, সর্বশেষ ইন্ডিয়ার বেঈমানেরা আমার ডক্টর ইসলামুল হক সাহেবরা থাকতে দিল না। এই ইসলামুল হক মালয়েশিয়ায় চলে গেছে, এরপরে আর কোনো খোঁজ পাওয়া যায় না। এরে গোলাম, আমি কেন মুসলমান হলাম? আমিও এমন ছিলাম পণ্ডিত, সংস্কৃত ভাষার উপরে যখন পাণ্ডিত্য নিতেছিলাম, সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে যখন আসছি, বাবার কাছে এসে বসে বাবারে বলতেছি, বাবা দেখছেন নি মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, আমরা কত ভালো। বলে কেন? বললাম বাবা আমরা দেখা দেখা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের কদমে সিজদা দেই। মুসলমানগুলো তাদের আল্লাহরে দেখে না, না দেখে তারা আল্লাহর কদমে সিজদা দেয়। বাবা কয় সত্যি তুই যে বড় জ্ঞানী হবি এটা বোঝা যায়।
তুই আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবি, এটা বোঝা যায়। সত্যি তুই আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হবি। বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন যেন আপনার আশীর্বাদ স্রষ্টা কবুল করে নেয়। ও গোলাম, যখন পাণ্ডিত্য শেষ হয়ে গেল, ডিগ্রি শেষ হয়ে বাবার কাছে সামনে যায় বসলাম। বাবা কিছুদিন আগে একটা কথা বলেছিলাম। বলে কি? বললাম বাবা ওই কথাটা আপনার মনে আছে? বলে কি কথা? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ হ্যাঁ। বললাম বাবা ওই দিন বলেছি ভুল, আজকে এটা সত্যটা শোনো। বলে কি? বললাম বাবা ওই দিন যা বলেছি তা সত্য নয়। ও বাবা বেদ সত্য নাকি মিথ্যা? বলে সত্য। বেদের প্রত্যেকটা মন্ত্র সত্য নাকি মিথ্যা? বলে সত্য। বাবা বেদের মন্ত্র যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদের মন্ত্র যদি ভুল হয় তাইলে হিন্দুরা সত্য। ও বাবা আপনার কাছে জানতে চাই, বলেন বেদের থেকে আমি একখানা মন্ত্র বললাম না তস্য প্রতিমাস্তে। বাবা কয় মানে কি? বললাম বাবা স্রষ্টা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। আমি বললাম বাবা আরেকটা প্রশ্ন করি, উত্তর দেন। বললাম বাবা বলেন তো বৌদ্ধরা যখন তাদের স্রষ্টাকে খোঁজে, তাদের স্রষ্টা হিসেবে তারা কাকে ডাকে? বলে বৌদ্ধদের স্রষ্টা একমাত্র গৌতম বুদ্ধ। কি গৌতম বুদ্ধ? আরে বোঝে না, উজুবিল্লাহ পরে কোন না, দেখেন না খেলাটা। বলে গৌতম বুদ্ধ। বলে বৌদ্ধরা তাদের স্রষ্টা হিসেবে জানে তাদের স্রষ্টা গৌতম বুদ্ধ, খ্রিস্টানরা জানে তাদের স্রষ্টা যিশু খ্রিস্ট, মুসলমানরা জানে তাদের স্রষ্টা আল্লাহ। আমরা যারা হিন্দু বলেন না বাবা আমাদের স্রষ্টাটা কে? কাকে বলবো স্রষ্টা? আমাদের নির্দিষ্ট স্রষ্টাকে, যাকে আমরা স্রষ্টা বলে পরিচয় দিতে পারি? বলে জানি না। বললাম বাবা হিন্দুদের কোনো নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে কেমন? বলে হিন্দুদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। একটা গোত্র মানে শিবরে ভগবান, একটা গোত্র মানে ব্রহ্মারে ভগবান, একটা গোত্র মানে বিষ্ণুরে ভগবান, একটা গোত্র মানে কৃষ্ণরে ভগবান, একটা গোত্র মানে সরস্বতীরে ভগবান, একটা গোত্র মানে লক্ষ্মীরে ভগবান। এরকম এক একটা গোত্র এক একটা দেবতাকে ভগবান মানে, কিন্তু নির্দিষ্ট কোনো স্রষ্টা না হয়। অন্যান্য সব ধর্মে নির্দিষ্ট স্রষ্টা আছে রে, হিন্দু ধর্মে নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বাবা কয় কি বুঝাইতে চাও? বললাম বাবা শুধু এখানেই না, বলেন না তস্য প্রতিমাস্তে, এই মন্ত্র সত্য নাকি মিথ্যা? রে বাবা কয় সত্য। যদি মন্ত্র সত্য হয় তাইলে মুসলমান সত্য। বলে কেন? মুসলমান যে স্রষ্টার কদমে সিজদা দেয় রে, তারাও স্রষ্টাকে দেখে না, দেখা যায় না, তার কোনো প্রতিমূর্তি নেই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। এই মন্ত্র হিসাবে মুসলমান সত্য, আমরা মিথ্যা। বাবা কয় বোঝো। বললাম বাবা কি বুঝবো? ও বাবা মুসলমানরা তাদের আল্লাহর কদমে সিজদা দেয়, তারা আল্লাহকে দেখে না, কিন্তু কত সুন্দর বিধান তাদের স্রষ্টা তাদের কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাদের আল্লাহ জানায়া দেয় মানুষ বড় সুন্দর। পৃথিবীর জমিনে যত সৃষ্টি করছি, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর প্রাণী মানুষ। কথা কয় না? সবচাইতে সুন্দর প্রাণী মানুষ। বলে কেন? এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর আর কোনো মাখলুক আমি বানাই নাই রে। বলে এই মানুষকে সুন্দর করে বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা নিজেই মানুষের প্রেমে পড়ে গেছি, আমি নিজেই আশেক হয়ে গেছি। এগুলা মুসলমান কেমন দামি,
মুসলমানকে আল্লাহ তাআলা তারা আল্লাহ জানায়া দিয়েছেন মানুষ বড় সুন্দর। বলে কেমন সুন্দর? এরে বান্দা, কোরআনের মধ্যে যদি এমনি বলতো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াত দিয়ে যদি কোরআন ওই সূরাটাকে শুরু করত, বান্দা বিশ্বাস হতো না। না না, এরে কত সুন্দর সুন্দর প্রাণী আছে, আমারে কেন সুন্দর বললো না, বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা কয় বান্দা বিশ্বাস করবি না দেখে আমি একবার নয় দুইবার নয় চারবার কসম খায়া তারপরে বলছি তুই বড় সুন্দর। কসম কেন খায়? কসম খাওয়ার মানে কি? গুরুত্ব বুঝাবার জন্য। কি গুরুত্ব বুঝাবার জন্য। তাও যেমন তেমন জিনিসের কসম করে নাই। ও তিনের কসম। বলে তিন একটা ঔষধি ফল, এত দামি ঔষধি ফল, এটা দুনিয়ায় পাওয়া যায় না। এই তিন ফলটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাইছেন বান্দার ওষুধের নামে, ওষুধের জন্য দুনিয়ায় আনছেন। এরে বান্দা, তিন ফলটা এত দামি একটা ওষুধ, এগুলা তোমার ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স আসেনি, ইনসুলিন আর ট্যাবলেট খাইতে খাইতে জীবন শেষ। বলে তোমার ডায়াবেটিক্স যদি নিয়ন্ত্রণে রাখতে চাও, প্রত্যেক দিন এক একটা তিন ফল খাও। একটা তিন ফলের কারণে জীবনে কোনোদিন তোমার ইনসুলিন নেওয়া লাগবে না, জীবনে কোনোদিন তোমার ট্যাবলেট ব্যবহার করা লাগবে না, খাওয়া লাগবে না। এই তিন ফলটা এত দামি ঔষধ, আল্লাহ তাআলা ওই তিনের কসম করছেন। ওই তিন ফলের কসম। জাইতুন, বলে জৈতুনও একটা ঔষধি গাছ, ঔষধি ফল, এত দামি ঔষধ দুনিয়ায় দ্বিতীয়টা হয় না। বলে কেমন? এরে বান্দা, ওই বান্দা দুনিয়ার জমিনে মানুষের শরীরে গুটি বসন্ত হয়নি? পক্স হয়। পক্সের দাগ কোন ওষুধ দিয়ে মেশে না? কইছে কিটা মেশে না? জানেনই না আপনি, জানেনই না। পক্সের দাগও শরীরের মধ্যে কোথাও থাকে না। এই যে আমারও পক্স ছিল, একটা দাগও নাই। বলে ওষুধটা জানা লাগবে। বলে জয়তুন, এই জয়তুনের তেল এত দামি একটা ওষুধ। বলে পক্স হওয়ার পরে যদি কেউ জয়তুনের তেলটা কন্টিনিউ ব্যবহার করে, বলে পক্সের দাগও শরীরের মধ্যে থাকে না। আল্লাহ তাআলা জয়তুনের কসম করছেন। ওয়াতুরি সিনিন, ওই সিনাই পাহাড়ের কসম, যেই পাহাড়ে আল্লাহর সাথে দেখা করতে যাইয়া মুসা নবী আল্লাহর সাথে দেখা করতে যাইয়া পুরে ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই দামি পাহাড়ের কসম কইরা বলছেন ও হাদাল বালাদিল আমিন। আর ওই নিরাপদ নগরীর কসম, বলে বাংলাদেশের মতো নিরাপদ নগরী দুনিয়ায় দ্বিতীয়টা আছে। কি কোন বাংলাদেশ নিরাপদ নগরী? কয় কিছু কয়া ঘর থেকে বেরোতে পারবা না, তার আগে গুম হয়ে যাবা। এটা নিরাপদ? বলে মক্কার নগরী এত নিরাপদ। ওই মক্কার নগরীর কসম খায় আল্লাহ তাআলা চারবার কসমের পর এবার বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে মানুষ বড় সুন্দর। বলে কেমন সুন্দর? ওই মানুষটার গলা পর্যন্ত ফেরেশতারা হাত দিয়ে বানাইছে। এরে বান্দা, মাথা কোনো ফেরেশতা দিয়ে বানাই নাই। এই মাথার মধ্যে তাকায়া দেখ, একটা দামি জিনিস কপাল। এই কপালটা এত দামি, এই কপালটা কোন দিয়ে বানানো যায় না। এই কপাল জিনে বানাইতে পারে না, এই কপাল কোনো ফেরেশতায় বানাতে পারে না। এই কপালটাকে আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগায়া বানাইছি। বলে বান্দা তাকায়া দেখ, এত সুন্দর কপাল, কোথাও উঁচু নাই নিচু নাই, বাঁকা নাই তেরা নাই, এত সুন্দর একটা কপাল দিছি। বলে এই কপালটা এত দামি রে, এই কপালটা দিয়া বান্দা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানের কদমে সিজদা দিবি, এজন্য বানাই নাই। এরে বান্দা, এই কপালটা দিয়া তুই পীরের কদমে সিজদা দিবি, এজন্য তুই কবরে আর মাজারে সিজদা দিবি, এজন্য বানাই নাই। এই কপালটা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। এই কপাল দিয়ে যখন বান্দা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য জমিনের দিকে আগাইতে থাকে, রব জানা যায় গোলাম, এই দামি কপালটা জমিনের মধ্যে বসার আগে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কদম বিছায়া দেই।
কেমনে বুঝাইতাম বাবারে ডাক দে কই বাবা মুসলমান সত্য বাবা কই কি বুঝাতে চাও বললাম বাবা শুধু এখানেই না আরো আছে বলে কি আছে রে বললাম বাবা উত্তরায়ণ বেদের একখানা মন্ত্র বললাম ওই মন্ত্রখানার ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করলেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় জানায়া দেয় ও দুনিয়ার মানুষ যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও রে দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও এক নম্বর ওই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলে লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ বলে ও দুনিয়ার মানুষ যদি তুমি সত্যিকারে হিন্দু দাবি করতে চাও দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও এক নম্বর লা ইলাহা হর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম বলে তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও আর কোনো রাস্তা নাই পথ নাই মত নাই 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ত্যাগ করো লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতিত জপি নাম মুহাম্মদ আর মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছুটায়া খেতে কেউ বাধা দেবে না যেই স্বর্গে গেলে বয়স তোমার কোনোদিন বাড়বে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না যেই স্বর্গে গেলে আর তোমাকে কোনোদিন বের হতে প্রয়োজন হবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপইনুতিত জপি নাম মুহাম্মদ মুহাম্মাদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও